আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ। সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, সোশ্যাল মিডিয়া মোটামুটি ঝড় উঠে গেছে। বিতর্ক হওয়াটা খুবই স্বাভাবিক, তবে এ সকল ঘটনার পেছনে ব্যাখ্যাও কিন্তু রয়েছে। প্রথমত যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে তা হলো বাউন্ডারি রোপটা সরিয়ে দেওয়া হয়েছে কিনা। এই ব্যাপারে এমসিসির লতে সুস্পষ্ট একটা নীতিমালা রয়েছে এবং সেই নীতিমালাটা এরকম 19.3 যে নীতিমালাটা আছে সেই নীতিমালা বলছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় কিংবা সরে যায় তাহলেও সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে। এই কথাটার ইন্টারপ্রিটেশনটা এরকম, সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বল করার আগে যদি বাউন্ডারি নির্দেশক সেই কঠিন বস্তুটা দূরে সরে যায় বা কোনো কারণে বিঘ্নিত হয়, বল করার আগে যদি এরকম অবস্থানে থাকে তাহলে সেটাই অরিজিনাল বাউন্ডারি রোপ বলে বিবেচিত হবে। ব্যাপারটা এরকম, অর্থাৎ এই জায়গাটায় সেটা নো বল হতো কিংবা অবৈধ হতো যদি বলটা ওপরে থাকা অবস্থায় দেখা গেল সূর্যকুমার যাদবের পায়ে লেগে কিংবা যে কোনো ফিল্ডারের পায়ে লেগে বাউন্ডারি রোপটা সরে গেছে, এরকম যদি ঘটনা ঘটতো তাহলে সেটা অবৈধ হতো। কিন্তু বল করার আগে যেহেতু ওই রোপটা ওই জায়গাতেই ছিল, সো এটাই অরিজিনাল বাউন্ডারি বলে বিবেচিত হবে। 19.3.2 অনুচ্ছেদে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এই কাজটা করতে হবে। দ্যাট মিনস যখনই এই ব্যাপারটা নোটিসেবল অবস্থায় আসবে যে ঠিক আছে বাউন্ডারি রোপটা এখান থেকে সরে গেছে, তখনই এই জায়গাটাকে ঠিকঠাক করতে হবে। এখন এই ব্যাপার নিয়ে বিতর্ক আসতে পারে যে এটা নোটিস করে নাই কেন কেউ, এই জিনিসটা যে সরে আছে সেটাকে কেউ কোনো কিছু নোটিস কেন করে নাই। সাউথ আফ্রিকা টিম যদি নোটিস করতো তারা কেন সেই জায়গাটা কমপ্লেন দেয় নাই। ডেফিনেটলি ড্রেসিং রুম থেকে কোচেস কিংবা অন্যান্য যারা আছেন তারাও তো সেটা দেখতে পারতেন, তাই না? সো এই জায়গাটা একটা বিতর্কের জায়গা হতে পারে, কিন্তু টু বি ভেরি অনেস্ট বল করার আগে যেহেতু বাউন্ডারি রোপটা সেই জায়গাটায় ছিল, দ্যাট মিনস ওইটাই বাউন্ডারি রোপ এবং এটা একটা লিগ্যাল ক্যাচ বলে বিবেচিত হবে। তবে এই যে বাউন্ডারি রোপটা সরে আসলে যায় কখন বা বাউন্ডারি রোপটা সরে কেন যায়, এই ব্যাপারে ব্যাখ্যা যদি আমরা দাঁড় করাতে চাই তাহলে একটা বিষয় খেয়াল করবেন। আমার মনে আছে আন্ড্রিক নরকিয়া প্রথম ওভারে একটা বাউন্ডারি সেভ করতে যাচ্ছিলেন বিরাট কোহলির এবং তখন তিনি একটা স্লাইডিং এফোর্ট দিয়েছিলেন। ওই স্লাইডিং এফোর্টে বাউন্ডারি রোপটা সরে গিয়েছিল এবং তখন দেখা যাচ্ছিল তিনি আবার ডেকোরেট করছেন। এখন আমি বলছি না যে এই আন্ড্রিক নরকিয়ার ডাইভেই ঘটনাটা ঘটেছে, এটা ফিল্ডিংয়ের সময় যে কোনোভাবে যে কোনো প্লেয়ারের স্লাইডিং এফোর্টে বাউন্ডারি রোপ সরে যেতে পারে, তখনই প্লেয়াররা নিজেরা সেটাকে ডেকোরেট করে দেন। এখন কখনো কখনো দেখা যায় যে ঠিকঠাক জায়গায় ডেকোরেট করতে পারছেন, আবার কখনো কখনো দেখা যায় যে ঠিকঠাক জায়গায় ডেকোরেট করতে পারছেন না, একটু 2-3-4 ইঞ্চি পেছন দিকে হয়ে যাচ্ছে বা কখনো কখনো আগে হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারগুলো আসলে খুব মাইনর ইস্যু, এগুলোকে খুব বড় করে কেউ দেখেন না এবং বোথ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা টিম তারা মাঠে খেলেছে, তারাও এই জিনিসগুলোকে খুব ওইভাবে দেখেন। সো এই যে বাউন্ডারি রোপটা সরে যাওয়া, এটা ডেফিনেটলি কোনো একজন ফিল্ডার হয়তো বা ওই পোর্শন থেকে একটা স্লাইডিং এফোর্ট দিয়েছিলেন, তখন সেটা সরে গিয়েছিল, এরপর তখন সেটাকে যখন অ্যাডজাস্ট করেছেন, অ্যাডজাস্ট করার সময় ব্যাপারটা ওইভাবে গেছে। এটাকে আমার কাছে মনে হয় না যে সবাই খুব বড় কোনো ব্যাপার হিসেবে বিবেচনা করেছে বা বড় কোনো কিছু হিসেবে চিন্তা করেছে। আর সবচেয়ে বড় বিষয়টা, এই ক্যাচটাকে আপনি তখনই অবৈধ বলতে পারতেন যখন বল যখন আকাশে আছে ওই সময় বা একটা বলের অ্যাকশন চলাকালীন অবস্থায় এই পরিবর্তনটা করা হতো। যেহেতু বলের আগেই বাউন্ডারি রোপটা ওই জায়গায় ছিল, সো 19.3 যে ধারাটা রয়েছে সেই ধারা অনুযায়ী বাউন্ডারি ওইটাই, অর্থাৎ বাউন্ডারি রোপ ওইটাই বলে বিবেচিত হবে। এখন যে জায়গাটা নিয়ে বিতর্ক হতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে দেখে মনে হয়েছে সেটা হচ্ছে সূর্যকুমার যাদব যখন ক্যাচটাকে নিয়েছেন, এই জায়গাটায় আম্পায়ার রিচার্ড কেটেলব্রো ছিলেন। কেটেলব্রোর সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু আসলে খুব একটা ভালো না যদিও, কিন্তু তিনি হয়তো আরেকটু বেশি সময় নিতে পারতেন, আরেকটু অ্যাঙ্গেল থেকে দেখতে পারতেন। একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে জুম ইন করে যে বিষয়টা দেখা যায় যে বাউন্ডারি রোপের কিছু একটা অংশে কি সূর্যকুমার যাদবের পা টাচ করেছে কিনা, যদিও আম্পায়ারের কাছে কিন্তু সেক্ষেত্রে 100% এভিডেন্স নাই যে রোপ সরেছে। একটা বিষয় আমার এই টার্মটা একটু লক্ষ্য করে শোনেন, সেটা হচ্ছে আম্পায়ারের কাছে 100% এভিডেন্স আছে কিনা এই জায়গাটাতে। আম্পায়ারের কাছে যদি 100% এভিডেন্স না থাকে, যদি 1%-এরও ডাউট থাকে, আম্পায়ার এটাকে তিনি বলতে পারবেন না যে এটা নট আউট বা এটা 6 হয়ে গেছে। এখন ওই যে একটা ফ্রেমে যেটা আমাদের কাছে জুম ইন করে দেখে মনে হয়েছে যে ওয়েল এই জায়গায় কি পা নড়েছে কিনা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আম্পায়ার এখানে আরেকটু সময় নিতে পারতেন, এখানে হয়তো বা আরেকটু সময় নেওয়া উচিত ছিল। আমি বলছি না যে এটা বাউন্ডারির উপরে লেগেছে, বাট একটা গ্লিমস দেখে ক্লোজ মোশন করে দেখে মনে হয়েছে যে
কিছু একটা নাড়াচাড়ার ব্যাপার কিন্তু আজ করা গেছে, টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি স্পেসিফিক। সো ওই জায়গাটায় আম্পায়ার আরেকটু বেশি সময় নেওয়া সত্যিকার অর্থ উচিত ছিল, বা আরেকটা অ্যাঙ্গেল থেকে হয়তো বা আম্পায়ার দেখতেও পারতেন। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আম্পায়ার সময়টা কম নিয়েছেন, আম্পায়ার আরেকটু সময় নিতে পারতেন। আবারও বলি, আম্পায়ারের কাছে যদি 100% এভিডেন্স না থাকে যে এইটা বাউন্ডারি রূপে টাচ করেছে, তাহলে কিন্তু আম্পায়ার সেক্ষেত্রে সেটাকে ছক্কা দিতে পারবেন না। এবং খুব উল্লেখযোগ্য ব্যাপার, যদি 1% ডাউটও থাকে আম্পায়ারের মনে, তাহলেও আম্পায়ার সেটা দিতে পারবেন না। তবে সেই 1% ডাউটটাকে ক্লিয়ার করার জন্য কিংবা আরও স্পেসিফিক ওয়েতে দেখার জন্য আরেকটু সময় আম্পায়ার নিতে পারতেন কিনা, এই বিতর্কের জায়গাটা অবশ্যই আসতে পারে, এবং এই বিতর্কের জায়গাটা আসাটা খুবই যৌক্তিক। আরেকটা ব্যাপার নিয়ে বিতর্ক হচ্ছিল যে কুইন্টন ডিকক যে চারটা মেরেছেন, সেই চারটা আসলে ছক্কা ছিল কিনা, কারণ সেটাও প্রোডাকশন এন্ডে মাত্র একবারে দেখানো হয়েছিল, একবারের বেশি দেখানো হয় নাই। এটাকে আমরা স্লো মোশন করে যেটা দেখেছি, খেয়াল করে দেখেন এখন আপনারা, আমরা যেটা স্লো মোশন করে দেখেছি, বলটা বাউন্ডারি রোপের ওই পাশেই পড়েছিল, সুতরাং এটা চার, এটা ছক্কা হয় নাই। এই ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয় যে কারো কোনো ডাউট থাকার কথা না, বা কারো কোনো ডাউট থাকা উচিত না যে কুইন্টন ডিককের ওই চারটা ছক্কা হয়েছিল কিনা। না, ওইটা চারই ছিল, ওইটা ছক্কা হয়নি। ফলোড বাই ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি বাই রোহিত শর্মা আমরা দেখেছি যে ওই জায়গায় ফিল্ডার রেখে কুইন্টন ডিকককে তিনি আউট করেছেন। কিন্তু সূর্যকুমার যাদবের ক্যাচের যে বিতর্কটা, সেই ক্যাচের বিতর্কটার মধ্যে প্রথমত যে জিনিসটা বলা হচ্ছে যে বাউন্ডারি রোপটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা অবৈধ কিনা। না, এটা ক্যাচটা অবৈধ আপনি বলতে পারবেন না। তবে হ্যাঁ, বাউন্ডারি রোপটা যখন পিছিয়ানো ছিল, এটা কারো একজনের নোটিস করা উচিত ছিল, এবং নোটিস করে সেটাকে আবার জায়গা মতো রিডেকোরেট করাটা উচিত ছিল। কিন্তু ক্যাচটাকে আপনি অবৈধ বলতে পারবেন না, কারণ ক্যাচটা সূর্যকুমার যাদব ওই সময় যেহেতু বাউন্ডারি রোপটা ওইখানেই ছিল, তিনি সেই অনুযায়ী ক্যাচটা নিয়েছেন। এবং সাউথ আফ্রিকান ব্যাটাররা যখন ব্যাটিং করছিলেন, তারাও কিন্তু বাউন্ডারি রোপটা ওইখানে দেখেই, বা ডেভিড মিলার বাউন্ডারি রোপটাকে ওইখানে দেখেই বলের আগে তারপর তিনি শটের অ্যাটেম্পটে গেছেন। সুতরাং ক্যাচটাকে আপনি কখনো অবৈধ বলতে পারবেন না বাউন্ডারি রোপের পিছিয়ে দেওয়া হয়েছে এই বিবেচনায়। তবে হ্যাঁ, আবারও বলছি, এই ক্যাচটা শার্পলি নেওয়া হয়েছে কিনা, সেই জায়গাটা আম্পায়ার হয়তো বা আরেকটু সময় নিলেও নিতে পারতেন, এবং তার ডাউটটাকে তিনি ক্লিয়ার করতে পারতেন। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনি পক্ষে বিপক্ষে অনেক মতই দাঁড় করাতে পারেন। আমার ব্যক্তিগত মত অনুযায়ী আম্পায়ারের আরেকটু সময় নিয়ে এই জায়গাটা দেখা উচিত ছিল, তাহলে হয়তো বা এই বিতর্কটা আসতো না, বা সূর্যকুমার যাদবের এত সুন্দর একটা এফোর্ট দিয়ে তিনি ক্যাচটা ধরেছেন, টু বি ভেরি অনেস্ট। বা আমাকে এই এফোর্টের তারিফ করতে হবে। এই এফোর্টের মধ্যে এই যে একটা কথা এখন চলে আসছে যে ক্যাচটাকে শার্পলি নেওয়া হয়েছিল কিনা, যদি আম্পায়ার এই জায়গাটাকে আরেকটু সময় নিয়ে দেখতেন, তাহলে এইটা নিয়ে এই বিতর্কটা হয়তো বা উঠতো না, এবং সূর্যকুমার যাদব তার রাইট যে এই অ্যাপ্রিসিয়েশনটা, সেই অ্যাপ্রিসিয়েশনটাও তিনি পেতেন। সো ফ্যাক্টটা এই জায়গাটাতে যে আপনাদের মধ্যে একটা ডাউটের জায়গা তো অবশ্যই আছে, ওই ডাউটের জায়গাটা আমার মধ্যেও আছে। কিন্তু ইনিশিয়াল যে বিষয়টা, যে মাঠের বাউন্ডারি পিছিয়ে দেয়া, ইট ওয়াজ উইদিন দ্য ল। সূর্যকুমার যাদবের ক্যাচে এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু ক্যাচটা রাইটলি টেক করা হয়েছে কিনা, নেয়ার পর ওই পাটা বাউন্ডারির উপরে লেগেছে কিনা, এটা আরেকটু আম্পায়ার দেখতে পারতেন বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন এই বিষয়টা নিয়ে।